পৃথিবী জুড়ে দাঁড়িয়ে আছে এমন কিছু স্থাপনা যেগুলো দেখলে আজও মনে হয় মানুষ এত হাজার হাজার বছর আগে কিভাবে এগুলো তৈরি করেছিল। কোনোটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে, কোনোটি বিশাল পাথরের তৈরি, আবার কোনোটি ভালোবাসার প্রতীক হয়ে টিকে আছে শত শত বছর ধরে। এগুলো শুধু ইট পাথরের স্থাপনা নয়, এগুলো প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি, যুদ্ধ, ভালোবাসা এবং অসংখ্য রহস্য। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর সপ্তম আশ্চর্য। তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর কিছু স্থাপনার গল্প। রোম শহরের হৃদয় জুড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন অ্যাম্ফিথিয়েটার, কোলোসিয়াম। প্রায় 2000 বছর আগে রোমান সাম্রাজ্যের সময় এটি নির্মাণ করা হয়। একসময় এখানে হাজার হাজার দর্শক জড়ো হতো, তাদের সামনে অনুষ্ঠিত হতো গ্ল্যাডিয়েটরদের লড়াই এবং নানা ধরনের প্রদর্শনী। ভাবুন তো, আজকের আধুনিক স্টেডিয়াম বানাতে যেখানে আধুনিক প্রযুক্তি লাগে, সেখানে প্রায় 2000 বছর আগে মানুষ কীভাবে এমন বিশাল একটি স্থাপনা নির্মাণ করেছিল। সময়ের সঙ্গে ভূমিকম্প, পাথর খুলে নেওয়া এবং প্রাকৃতিক ক্ষয়ের কারণে কোলোসিয়ামের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, তবুও এক বিশাল কাঠামো আজও দাঁড়িয়ে আছে। আর সেই কারণেই কোলোসিয়াম হয়ে উঠেছে প্রাচীন রোমান সভ্যতার অন্যতম প্রতীক। এবার চলুন চলে যাই মধ্য আমেরিকার মেক্সিকোতে। ঘন সবুজ পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাচীন নগরী, চিচেন ইৎজা। এটি ছিল মায়া সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো ক্যাস্তিও, একটি বিশাল পিরামিড। এই পিরামিডের নকশার সঙ্গে জড়িয়ে আছে মায়া সভ্যতার জ্যোতির্বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাস। বছরের নির্দিষ্ট সময়ে সূর্যের আলো পিরামিডের সিঁড়িতে এমনভাবে পড়ে যে সেখানে সাপের মতো একটি ছায়ার আকৃতি দেখা যায়। মায়াদের জ্ঞান কতটা উন্নত ছিল এই স্থাপনা তারই এক অসাধারণ উদাহরণ। আজও চিচেন ইৎজা আমাদের সামনে রেখে যায় একটি প্রশ্ন: প্রাচীন মানুষ আকাশ, সূর্য এবং সময় সম্পর্কে এত নিখুঁত জ্ঞান কীভাবে অর্জন করেছিল? সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে আন্দিজ পর্বতমালার মাঝে লুকিয়ে আছে একটি প্রাচীন নগরী। এর নাম মাচু পিচু। ইনকা সভ্যতার এই শহরটি পাহাড়ের সঙ্গে এমনভাবে মিশে আছে যে দূর থেকে দেখলে মনে হয় এটি যেন প্রকৃতিরই অংশ। এখানে রয়েছে পাথরের ঘর, সিঁড়ি, কৃষিক্ষেত্র এবং অসাধারণ স্থাপত্য। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানকার অনেক পাথর এত নিখুঁতভাবে কাটা ও বসানো হয়েছিল যে তাদের মাঝখানে সামান্য ফাঁকাও খুঁজে পাওয়া কঠিন। কিন্তু পাহাড়ের এত উঁচুতে এত বিশাল একটি শহর কিভাবে তৈরি করা হয়েছিল? আজও মাচু পিচুর নির্মাণ প্রক্রিয়া নিয়ে গবেষণা চলছে। আর এই কারণে মাচু পিচু শুধু একটি প্রাচীন নগরী নয়, এটি মানব সভ্যতার প্রকৌশল, দক্ষতা এবং বিস্ময়কর নিদর্শন। এবার চলুন দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। রিও ডি জেনেইরোর পাহাড়ের চূড়ায় 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে ক্রাইস্ট দ্য রিডিমার। প্রায় 30 মিটার উচ্চতার এই মূর্তির দূর থেকে রিও শহরের ওপর নজর রাখছে বলে মনে হয়। পাহাড়ের ওপর এমন বিশাল একটি মূর্তি নির্মাণ করা সহজ কাজ ছিল না। দূর থেকে দেখলে এটি শুধু একটি মূর্তি মনে হলেও কাছে গেলে বোঝা যায় এর বিশালত্ব। আজ এটি শুধু ধর্মীয় প্রতীক নয়, এবং ব্রাজিলের অন্যতম পরিচিতি এবং রিও ডি জেনেইরোর আকাশরেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। মরুভূমির মাঝখানে পাহাড় কেটে তৈরি একটি প্রাচীন শহর, শুনতে যেন কোনো সিনেমার গল্প, কিন্তু এটি বাস্তব। এর নাম পেত্রা। জর্ডানের এই প্রাচীন নগরীকে একসময় গোলাপি শহর বলা হতো, কারণ এর পাথরের রং সূর্যের আলোয় গোলাপি লাল দেখায়। সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি হলো আল খাজনে। বিশাল পাথরের পাহাড়ের গায়ে সরাসরি খোদাই করে তৈরি করা হয়েছিল এই স্থাপনা। কিন্তু মরুভূমির এমন কঠিন পরিবেশে এটি সম্পূর্ণ নগরী কীভাবে গড়ে উঠেছিল? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন নায়াবতীদের দক্ষতায়। তারা পানি সংরক্ষণ এবং সরবরাহের জন্য জটিল ব্যবস্থা তৈরি করেছিল। একসময় পেত্রা ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ ধ্বংসাবশেষে পরিণত হলেও পেত্রার পাথরের দেওয়াল এখনও বলে যায় প্রাচীন সভ্যতায় আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত ছিল। এবার এমন এক স্থাপনায় আসি যার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা এবং বিখ্যাত গল্প। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের অপূর্ব স্থাপনা, তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে এটি নির্মাণ করান।
এর সাদা মার্বেল, নিখুঁত নকশা, বিশাল গম্বুজ এবং সূক্ষ্ম কারুকাজ তাজমহলকে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনার পরিণত করেছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো ও আকাশের রঙের পরিবর্তনের সঙ্গে তাজমহলের চেহারাও বদলে যায়। সকালে একরকম, বিকেলে অন্যরকম, আর চাঁদের আলোয় সম্পূর্ণ ভিন্ন। তাই তাজমহল শুধু একটি সমাধিসৌধ নয়, এটি স্থাপত্য, শিল্প এবং ভালোবাসার এক অসাধারণ প্রতীক। আর এবার আমাদের তালিকায় 1 নম্বরে চীনের মহাপ্রাচীর। পৃথিবীর সবচেয়ে পরিচিত স্থাপনাগুলোর একটি। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা একদিনে তৈরি হয়নি। বিভিন্ন সময়ে চীনের বিভিন্ন শাসক ও রাজবংশ প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ ও সম্প্রচার করেছিলেন। এর উদ্দেশ্য ছিল মূলত উত্তর দিক থেকে আসা আক্রমণ ঠেকানোর এবং সীমান্ত রক্ষা করা। পাহাড়, উপত্যকা এবং দুর্গম ভূখণ্ডের উপর দিয়ে এগিয়ে যাওয়া এই প্রাচীর দেখলে সত্যি অবাক হতে হয়। ভাবুন, আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ কীভাবে এত বিশাল এলাকা জুড়ে পাথর, ইট ও অন্যান্য উপকরণ ব্যবহার করে এমন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল। চীনের মহাপ্রাচীর তাই শুধু একটি প্রাচীর নয়, এটি মানুষের পরিশ্রম, পরিকল্পনা এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। এই 7টি স্থাপনা পৃথিবীর ভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে, কিন্তু তাদের মধ্যে একটি বিষয় একই: মানুষের অসাধারণ সৃষ্টিশীলতা। কেউ পাহাড় কেটেছে, কেউ বিশাল পাথর বসিয়েছে, কেউ মরুভূমির মধ্যে শহর তৈরি করেছে, আবার কেউ ভালোবাসার স্মৃতিকে এমন স্থাপত্য রূপ দিয়েছে যা শত শত বছর পরও মানুষের মুগ্ধ করে। তবে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য গল্প এখানেই শেষ নয়, কারণ এই 7টির বাইরেও পৃথিবীতে রয়েছে এমন অসংখ্য স্থান যেগুলো দেখলে আজও প্রশ্ন জাগে: প্রকৃতি কি সত্যি এত সুন্দর হতে পারে, নাকি মানুষের সভ্যতা এখনও পৃথিবীর সব রহস্য উত্তর খুঁজে পায়নি? আপনার কাছে এই 7 আশ্চর্যের মধ্যে কোনটি সবচেয়ে বেশি রহস্য মনে হয়েছে কমেন্টে জানিয়ে দিন। আর এমন আরও রহস্য ও বিস্ময়কর তথ্যভিত্তিক ডকুমেন্টারি পেতে ওয়ার্ল্ড মিস্ট্রি এর সঙ্গে থাকুন।